আমি তোমাকে ছুটি দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? বাইজিদ ডেকে বলে, হুজুর আপনার শর্তটা বলেন না। হুজুর ডেক দিয়া কয়, বাইজিদ তুমি আজকের পড়াটা যদি ঠিক মতো দিতে পারো তাইলে আমি তোমাকে ছুটি দিব। বাইজিদ কয়, হুজুর আপনি আমাকে পড়া দেন, আমি ঠিকই পড়া দিব। এবার হুজুর কি করছে বন্ধু, এবার হুজুর প্রত্যেক দিন পড়া দিত 2 থেকে 3 পৃষ্ঠা। এবার হুজুর চিন্তা করছে একত্রে 30 পৃষ্ঠা পড়া দিছে, কারণ এই 30 পৃষ্ঠা পড়া কোনোদিনও সম্ভব নয়। আমার কথাও থাকবে, ওর মার কথাও থাকবে, বাইজিদ ছুটি নিয়ে বাড়ি যাইতে পারবে না। এই জন্য হুজুর 30 পৃষ্ঠা পড়া দিলেন। বন্ধু যখন এই কথা বইলা পড়া দিয়া দিছে, বন্ধু এবার পৃষ্ঠা উল্টাইতেছে, দেখে খালি দাগানো, পৃষ্ঠা উল্টায় দেখে দাগানো, পৃষ্ঠা উল্টায় দেখে দাগানো। এবার বাইজিদ চিন্তা করে, হুজুর এইভাবে তামাশাটা আমার সাথে না করলেই পারতো। হুজুর তো বলতেই পারতো তোমাকে বাড়ি যাইতে দিব না, বললেই পারতো। এরকমের তামাশা করার কি দরকার ছিল? বন্ধু এই কথা বলতে 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 এক পর্যায়ে মনে হয়ে গেছে, এক পর্যায়ে মনে হয়ে গেছে তার মা বলতো, ও বাইজিদ যা কেউ পারে না তা পারে আমার আল্লাহ। এই কথা যখন স্মরণ হইয়া গেছে, বাইজিদ দৌড় দিয়া দিছে। ও বন্ধু দৌড় দিয়া উজু বানাইছে, উজু বানাইছে, উজু বানাইয়া 2 রাকাত নামাজ পড়া মালিক রে ডাক দিছে, মালিক রে যা কেউ পারে না তা পারো তুমি। ও মালিক, ও মালিক, ও মালিক, আমার দিলের মধ্যে তুমি আমার পড়া মুখস্থ করে দাও। বলতে দেরি, মুহূর্তের মধ্যে পড়া মুখস্থ হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। বন্ধু মুখস্থ হওয়ার পরে হুজুরের কাছে চলে আসছে, হুজুর রে পড়া নেন, সবক নেন। হুজুর কয়, বাইজিদ কি বলতেছো, পড়া হয়েছে? কয় হয় হয়েছে। কয় তুমি জানো আমি আজকে কয় পৃষ্ঠা পড়া দিছি? বাইজিদ কয়, হুজুর আমি জানি। বলেন আল্লাহু আকবার। কয় পড়া শুরু করো। বাইজিদ পড়া শুরু করছে, করতে 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 30টা পৃষ্ঠা, একটা নক্তাও ভুল হয় না। বাইজিদ রে হুজুরে জড়ায় দইরা চুমা দিয়া কয়, ও বাইজিদ তোমার মার দোয়া সরাসরি আল্লাহ কবুল করে ফেলছে। ও বাইজিদ আমি আর তোমার আটকায় রাখবো না, যাও 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 তোমার মার সাথে দেখা করে আসো। বাইজিদ খুশি হইয়া গেছে, খুশি হইয়া এবার হাঁটতাছে আর মনের মধ্যে কল্পনা করতেছে, হায় রে কতদিন মায়েরে দেখি না, আমি আমার মার কাছে যাব, মা আমাকে জড়িয়ে ধরে চুমা দিবে, আমি মাকে চুমা দিব। এই চিন্তা করে করে হাঁটতে হাঁটতে বাড়ির দরজার সামনে যায় ডাক দিছে, মা আমি বাইজিদ আসছি, দরজা খোলো। ভিতর দিয়া আওয়াজ আসে না, ও মা আমি বাইজিদ, দরজাটা খুলো না, কতদিন তোমারে দেখি না। ভিতর দিয়া আওয়াজ আসে না, ও মা আমি তোমার বাইজিদ, দরজাটা খুলে দাও, আমি তোমাকে দেখতে এসেছি। হ্যাঁ মা শুনে শুনে মা জবাব দেয়, ও বাইজিদ আমার কোনো বাইজিদ, আমার সন্তানকে তো আমি মাদ্রাসায় রেখে এসেছি, আমার সন্তান আলেম না হওয়া পর্যন্ত আমার বাড়ি আসতে পারে না, তুমি আমার বাইজিদ না, তুমি আমার বাইজিদ না। এই কথা যখন বলতে আরম্ভ করলেন, বাইজিদ 1000 বার বলে, মা একবার দেখা দাও না, আমি তোমাকে একবার দেখেই চলে যাব। হ্যাঁ যুবক, ও পর্দার আড়ালের মা শুনো না, তুমিও মা, বাইজিদের মাও মা। ও গাজীপুরের পর্দার আড়ালের আমার মায়েরা দিনের কান লাগায় শুনো না, পৃথিবীতে মানুষ বানাইতে হলে বাবা কোনোদিন সন্তানকে মানুষ বানাতে পারে না।
মানুষ যদি বানাতে হয়, একটা মা হলো মানুষ বানানোর কারিগর। আবারও বলছি, মা দিলের কান লাগায় শোনো, বাইজিদের মাও মা, আবু হুরায়রার মাও মা, তুমিও মা। একটু তোমার দিলের মধ্যে একটু অনুভূতি নেও না যে আমার সন্তানটাকে আমি একটা হাফেজের মা বানাবো। এই গাজীপুরের চৌরাস্তার আশেপাশে হাজারো মাদ্রাসা আছে। আজকের এই মাদ্রাসার মাহফিল, আজকের এই মাদ্রাসার হালিমাতুস সাদিয়া যেই মাদ্রাসার মাহফিল হচ্ছে, যেখানে কোরআনের পাখি তৈরি করে, হ্যাঁ মা, তোমার মেয়েটাকে এই মাদ্রাসায় ভর্তি করে দাও না। ও মা, যেই কথা বলতেছিলাম, মা বাইজিদের মা যখন দরজা খুললেন না, পাগলের মতন বাইজিদ কান্না করে করে বাইজিদ চলে আসলেন। বাইজিদ এসে মাদ্রাসার ওস্তাদের কাছে দাঁড়ায় গেলেন। চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছেন। ওস্তাদ কয়, বাইজিদ তুমি কাঁদো কেন? কথা বলে না। হ্যাঁ বাইজিদ, কির জন্য কাঁদো? তোমার মা কি তোমাকে বকেছেন? বলে না। তাইলে কেন কাঁদো? বলে, হুজুর আমি আপনার কাছে একটা আবদার রাখতে চাই। আমি ছোট্ট মানুষ, আমি 1000 বার আপনার কাছে আসবো, আমার ছুটি দেন। আমি 1000 বার আসবো, আমারে ছুটি দেন। হুজুর আমারে কোনোদিন ছুটি দিয়েন না। আমি এমন এক মায়ের সন্তান, আমার মা বলেছে আলেম না হওয়া পর্যন্ত আমার মা বাড়িতে যেতে দিবে না। আলেম না হওয়া পর্যন্ত আমার মা দরজা খুলবে না। হ্যাঁ হুজুর, আমারে আর কোনোদিন ছুটি দিয়েন না। হ্যাঁ বন্ধু, 16টা বছর পর্যন্ত সেই মাদ্রাসায় পড়াশোনা করে করে পার করলেন বাইজিদ। এমন এক পর্যায়ে বাইজিদের ওস্তাদরে আল্লাহর নবী স্বপ্নে এসে ডেকে বলতেছে, ও বাইজিদের ওস্তাদ, আর কত বাইজিদকে আটকে রাখবা? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম, বাইজিদ আল্লাহর ওলি হয়ে গেছে। বাইজিদ আল্লাহর ওলি হয়ে গেছে। বাইজিদকে ছুটি দিয়ে দাও, বাইজিদকে পাগড়ি পরিয়ে দাও। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম। বলেন না আল্লাহু আকবার। স্বপ্ন ভেঙে বাইজিদের ওস্তাদ চলে গেলেন। বাইজিদের রুমের ভিতরে যায়া বাইজিদকে ওস্তাদ জাগাবেন। এক পর্যায়ে যে দেখেন বাইজিদ সেজদার মধ্যে লুটে আছে। বলেন না আল্লাহু আকবার। জড়ায় ধরছেন ওস্তাদ, বাইজিদকে জড়ায় ধরে বেরো, ও বাইজিদ, তুমি জমানার শ্রেষ্ঠ বড় আলেম হয়ে গেছো। মুহাম্মদ আরবি আমাকে বলে দিচ্ছেন, যাও যাও তোমার মায়ের সাথে দেখা করতে যাও। বাইজিদ খুশিতে পাগল হয়ে দৌড় শুরু করে দিলেন। দরজার সামনে যায় বলে, মা আমি তোমার বাইজিদ এসেছি। মা দরজা খুলো। একটা ডাক দিয়েছেন। মা বলতেছেন, বাইজিদ একটু সবুর করো। যেই মহান রব, যেই মালিক আমার কথা পূরণ করেছেন, সেই রবের একটু প্রশংসা করি, সেই রবের শুকরিয়া আদায় করি। তুমি বাইজিদ একটু ধৈর্য ধরো। মা নামাজ পড়ে শুকরিয়া আদায় করে দরজা খুলে বাইজিদকে কোলে নিয়ে চুমা খেলেন। মাও চুমা খায়, বাইজিদ মায়েকে চুমা দেয়। হ্যাঁ হ্যাঁ, ও মা, তোমার সন্তানটাকে যদি আলেম বানাইতে চাও, ও মা, তোমার সন্তানটাকে যদি হাফেজ বানাইতে চাও, মনে রাখবা মা, একটা সন্তান হাফেজ বানাইবা, কিয়ামতের ময়দানে যদি তুমি আসামির কাঠ ঘোড়ায় দাঁড়িয়ে যাও, তোমার ফয়সালা জাহান্নাম হয়ে যায়। মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা মা, একটা সন্তান হাফেজ হওয়ার কারণে ওই সন্তান তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, পৌঁছে দিবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলো। যেহেতু হযরত চলে আসছে, আমি আপনাদের মাঝে এখনই বিদায় নিব।
একটু হযরতের কাছে একটু মাত্র 1 মিনিট আলোচনা করেই আমি বিদায় নিব। শুধু একটা কথা আপনাদেরকে মেসেজ দিতে চাই, এদেশের মুসলমানদের মধ্যে ষড়যন্ত্র করার জন্য, এদেশের মুসলমানদের মধ্যে ইহুদির ষড়যন্ত্র তারা করেই ছাড়ছে। এদেশকে মুসলমানরা আজ জানে এই ভারত মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করে দিতে চায়। আপনারা জানেন ইন্ডিয়ারা সব সময় সেই সাতপন্থী নামক যারা বাংলাদেশের মধ্যে আজ তারা ষড়যন্ত্র করতে চায়, তারা এদেশে বেদাতি পথ সৃষ্টি করতে চায়। আপনারা জানেন এই বেদাতিদেরকে এদেশ থেকে উৎখাত করার জন্য আপনারা জানেন সেই 5ই নভেম্বর ওলামায়ে কেরামের সম্মেলন ডেকেছে। সেই সম্মেলনে আমরা লক্ষ লক্ষ মুসলমান দলে দলে সরোয়ার্দী উদ্যানে যাবে। আপনারা সেই সম্মেলনে যাইতে রাজি আছি তো? কারা কারা রাজি আছি হাত জাগায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।